নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে ডিম দিয়ে গোল্ডেন ডাল ফ্রাই। ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। চলুন দেখে নেই আমি এই রেসিপিটা কিভাবে করেছি, সেটাই দেখাবো আজকে ভিডিওতে। প্রথমে আমি 1 কাপ মতো মসুরের ডাল, 1 কাপ মতো মুগ ডাল জলে ভালো করে ধুয়ে নেব। এরপর একটি কড়াইতে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। তার মধ্যে দিয়েছি কেটে রাখা কুচনো পেঁয়াজ, তারপর দিয়েছি চপ করা আদা এবং রসুন। এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 2টো তেজপাতা, একটা বড় এলাচ দিয়ে একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে বয়েল করব। আমি যখন ডালটা সিদ্ধ করছিলাম তখন গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছিলাম। তার মাঝখানে একবার আমি ঢাকাটা তুলে একটু ডালটা নেড়ে চেড়ে দিয়েছি, একটু মিশিয়েও নিয়েছি ভালো করে, যেন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। অন্যদিকে 2টো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে ডিমগুলোকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। 20 মিনিট পর ঢাকাটি তুলে নেব। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো, রোস্ট করা জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, ব্ল্যাক পেপার পাউডার, সামান্য একটু চিনি, তারপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সব কিছু উপকরণকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে লো ফ্লেমে রান্না করব। একটি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল এবং 2 চামচ মতো ঘি গরম করে নিয়েছি। ঘি আর তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এবারে আমি এটাকে লো ফ্লেমে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। এরপর সিদ্ধ করা রিং রিং করে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে মিশিয়ে নেব। সব কিছুকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ডালের ওপরে দিয়ে দেবো। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, আর নামানোর আগে দিয়ে দেবো ওপর থেকে একটু কুচনো ধনেপাতা। পরিবেশন করার জন্য ধাবা স্টাইলে ডিম দিয়ে গোল্ডেন ডাল ফ্রাই রেডি। আমার এই রেসিপিটি গরম ভাত, রুটি, নান এবং পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আপনারা যারা ভেজ খেতে পছন্দ করেন তারা কিন্তু ডিমের পরিবর্তে পনির ইউজ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।